আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন টয়োটা করোলা 2005 মডেলের একটা গাড়ি। ইঞ্জিনের কি অবস্থা দেখতে পাচ্ছেন। এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে টাইম মতো অয়েল চেঞ্জ না করা, এই জন্য এরকম অবস্থা হয়েছে। অবশ্যই সব সময় চেষ্টা করবেন ভালো মানের অয়েল ঢালার জন্য এবং টাইম মতো অয়েল চেঞ্জ করার জন্য। দেখতে থাকুন, পুরো ইঞ্জিনটা নামাতে হবে। অলরেডি আমরা নামাই ফেলছি, ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। ইঞ্জিন ওভারহলের ফুল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করে পিস্টন রিং লাগিয়ে নিয়েছি। ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি পুরো ভিডিওটা করি নাই। দেখতে পাচ্ছেন আমরা হেডটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং লেদের কাজ করাই আনছি। আমরা পুরো ইঞ্জিনটা পার্ট বাই পার্ট খুলে নিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আপনার ইঞ্জিনের যে পরিস্থিতি ছিল, এটাকে খুব ভালো করে পরিষ্কার না করলে আবার সমস্যা হবে। ভিতরে যত ধরনের পার্টস আছে, মেন ব্যারিং, কানেক্টিং ব্যারিং, পিস্টন রিং, বাল্ব সিল, সব কিছুই চেঞ্জ করা হবে। গাড়িটার মেন সমস্যা ছিল আপনার টাইম মতো চেঞ্জ না করার কারণে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। এই জন্য আপনার সব জায়গাতে অয়েল না পৌঁছানোর কারণে বিকট সাউন্ড করতো এবং সাদা ধোঁয়া মারতো। চলুন ক্যাম্প ফিটিং করে নেওয়া যাক, তারপরে আপনাদের টাইমিং কীভাবে থাকবে দেখাচ্ছি। চলুন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামশাফের যে গার্ডগুলো আছে, এগুলা I2, I3, I4 সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। আই হচ্ছে ইন্ডাক্টর সাইড, মানে ইনটেক ম্যানিফোল্ড যেখানে থাকে ওখানে থাকবে। যে সাইডে ইনটেক ম্যানিফোল্ড থাকে ওই সাইডে থাকবে E1, E2, E3, E4। এগুলো হচ্ছে এক্সস্ট সাইড, হচ্ছে সাইলেন্সার সাইডে থাকবে। এক্সস্ট সাইড মানে সাইলেন্সার সাইডে থাকবে।
দেখতে পাচ্ছেন টাইমিং মার্ক কিভাবে থাকবে। ডান সাইডে প্রথম ক্যাম্প মার্ক অনুযায়ী ইয়েলো কালার থাকবে, নিচেরটা ইয়েলো কালার এবং একটা ফোটার মতো আছে এখানে থাকবে। টয়োটা গাড়ির টাইমিং মার্ক খুব সহজ, দেখতে পাচ্ছেন। আপনি মার্ক বাই মার্ক লাগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ক্যাম্প পজিশন দেখতে পাচ্ছেন। আমাদের পুরো ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে, এখন লাগানোর পালা। লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি চালু করে, চলুন। দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং অলমোস্ট শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে গাড়িটা চালু করা যাবে ইনশাল্লাহ। চলুন গাড়িটা চালু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।